আমার আল্লাহ জানিয়ে দেয় এই মাটি থেকে আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, আবার এই মাটি থেকে আল্লাহ আমারে উঠালেন, আবার এই মাটি থেকে আমি চলে যেতে হবে, আবার আমাকে উঠানো হবে, এরপরে আল্লাহর দরবার আমারে ফিরে যেতে হবে। এই কথাটাই আরবিতে বলা হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইটা বারবার আমাকে আপনাকে স্মরণ করা হচ্ছে। আজ তুমি বাবার কবরে তুমি পারে পারে মাটি দাও, মায়ের কবরে তুমি চোখের পানিগুলো ফালে ফালে মাটি দাও। তোমার নিজের কথা তুমি ভুলিও না, আগামীকাল এই মাটির মধ্যে তোমাকে ফেরত আসতে হবে। জোরে বলুন ঠিক কি না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ জানিয়ে দেয় এই মাটি থেকে আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, আবার এই মাটি থেকে আল্লাহ আমারে উঠালেন, আবার এই মাটি থেকে আমি চলে যেতে হবে, আবার আমাকে উঠানো হবে, এরপরে আল্লাহর দরবার আমারে ফিরে যেতে হবে। এই কথাটাই আরবিতে বলা হয়। ও মুসলমান, এই কথাটা যদি সবাই জানতো তাহলে কোনো দিন একটা মানুষ কখনো নামাজ কাজা করতে পারত না। জোরে বলুন ঠিক কি না? একটা মানুষ রমজানের রোজা কাজা করতে পারতো না, একটা মানুষ রমজানের রোজাকে নষ্ট করতে পারতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কারিমার মধ্যে বলেন এই দামি দিনে আল্লাহ তাআলা 4 শ্রেণীর সম্প্রদায়ের মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, বাকি সবাইকে ক্ষমা করে দেন। সুদখোর, ঘুষখোর, এরপরে হলো মাতাপিতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা এই দিনে ক্ষমা করে না। দ্বিতীয় হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার হক যারা মেরে খান, তাদেরকে আল্লাহ তাআলা এই দামি দিনে ক্ষমা করে না। নাউযুবিল্লাহি মিন যালিক, এই দামি দিনে পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে না। এই জন্য আমাদের জন্য করণীয় হলো ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। গুনাহ আমাদের দ্বারা হয়ে যেতেই পারে, অপরাধ আমাদের দ্বারা হয়ে যেতেই পারে, কিন্তু আমরা যখন আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে যখন তওবা করব, আল্লাহর কাছে যখন মাফ চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, কবিরা গুনাহ করলা, সগীরা গুনাহ করলা, এমনকি কোনো গুনাহ বাকি রাখো নাই যেই গুনাহ বান্দা তুমি করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ্য হয় না। আমি আল্লাহ পাকের রহমত থেকে তুমি নৈরাশ্য হয়ে ফিরে যায় না। আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য অপরাধ করেছি, গুনাহ করেছি, নাফরমানি করেছি, আমি যখন আল্লাহর কাছে যখন মাপ চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য জায়গায় আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়া'লামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম
وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين আল্লাহ পাক বলেন, যেই বান্দা বান্দি গুনাহ করার পর নিজের নফসের উপর গুনাহফরমানি সীমা লঙ্ঘন করার পর আমি আল্লাহরে ডাক দেয়, যেই ওই গুনাহ বান্দার পূর্বে আর করে না, যেই গুনাহ বান্দার দ্বারা হয়ে গেল বান্দার ওই গুনার থেকে বান্দা ফিরে আসার পর আল্লাহরে ডাক দেয়, আল্লাহ পাক বলেন 1 নম্বর ওই বান্দার জন্য পুরস্কার হলো আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। 2 নম্বর ওয়াজান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। 2 নম্বর হলো এমন জান্নাত আমি আল্লাহ বন্দারে দান করব, যেই বান্দা গুনাহ করার পর বলেন আল্লাহ আমারে ক্ষমা করে দেন, যেই বান্দা গুনাহ করার পর বলেন আল্লাহ আমারে মাফ করে দেন, যেই বান্দা গুনাহ করার পর পূর্বের গুনাহ আর বান্দা করে নাই, এমনিভাবে যেই বান্দা ক্ষমা চায় ওই বান্দার 2 নম্বর পুরস্কার হলো এমন জান্নাত আমি আল্লাহ বান্দারে দান করব, যেই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত থাকবে। আমার আল্লাহ জানিয়ে দেন, আল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আয়াতের শেষাংশে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমল করনেওয়ালাদের জন্য 1 নম্বর আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন, 2 নম্বর আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করলেন। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দে বান্দা, কি জান্নাত আমি আল্লাহ তাআলা তোমারে দান করব। ও বান্দা শুনো, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমার আল্লাহ জানিয়ে দেন, আমি আমার নেককার, আমি আমার পরহেজগার, আমি আমার আল্লাহওয়ালা বান্দাদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ তাআলা বানিয়ে রাখলাম, যেটা কোনোদিন কোনো চোখে দেখে নাই, কোনোদিন কোনো কানে শুনে নাই, এবং কোনো মানুষের দিল ওই জান্নাতের স্বাদ নাজ নেয়ামত উপলব্ধি করতে পারে নাই। আল্লাহ পাক বলেন, এমন জান্নাতের আমি আল্লাহ তোমার মালিক বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মালিক বানাইবেন। এই জন্য আয়াতের শেষাংশে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন, আমল করনেওয়ালাদের জন্য এটা সবচাইতে বড় পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় পুরস্কার। এই জন্য অপরাধ হয়ে গেলেই সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমার ভাষা আমি বলি, বান্দা গুনাহ করতে ভালোবাসে, গুনাহগারকে ক্ষমা করতে ভালোবাসেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ ভালোবাসেন। তো দীর্ঘ একটা মাস রমজানুল মুবারক মাস চলে গেল। এরপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈদের দিন দান করলেন। ঈদুল ফিতর নামে একটা দামি একটা দিন দান করলেন। দীর্ঘ 1 বছর পরে আমরা পেলাম। তো এই দিনের সমস্ত খৈরিয়ত, সমস্ত ভালো আল্লাহ পাক আমাদের সকলকে আবারও বলি নসিব করে দেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা রমজান রোজা রাখলাম, আবার যদি আমরা এই রোজার ঈদ পালন করার পর যদি 6টা রোজা রাখি, নবীজি বলেন 1 বছর রোজা রাখলে যেই নেকি হবে ওই নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলাম 6টা, নেকি পাইলাম কয় বছরের? 1 বছরের। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেকি দান করলেন। তাইলে রোজা রাখলাম মাত্র 6টা, সব পাইলাম কয় বছরের? কথা বলেন কয় বছরের? 1 বছরের সব পাইলাম। নবীজি বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন সুম্মা আতবাহু মিন শাওয়ালিন
কানা কাসিয়ামিদ দাহার মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। নবীজি বলেন, উম্মত শাওয়াল মাসে তুমি 6টা রোজা রাখো, 6টা রোজা রাখলে আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে ওই সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলাম 6টা, এরপরে আপনার 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আল্লাহর নবী বলেন, প্রতিটা জাতির জন্য, প্রতিটা সম্প্রদায়ের জন্য ঈদ আছে, আর আমাদের জন্য ঈদ আছে। কাদের জন্য ঈদ আছে? আমাদের জন্য ঈদ। নবীজি বলেন, ঈদ তো ওই ব্যক্তি করতে পারে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, রমজান শরীফের রোজা রাখলো, এরপরে সেহরি খাইলো, এরপরে বন্দা যথারীতি সময় ইফতার করলো, এরপরে বন্দা 20 রাকাত করে তারাবি নামাজ আদায় করলো। এক কথা, যেই বান্দা আল্লাহর হুকুম মেনে 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 রমজান শরীফের মাসটা যেই বান্দা কাটিয়ে দিল, ওই বান্দার জন্য হইল ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য ঈদ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন পর্যন্ত কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন, ওমর গো, আজ ঈদ, আজ তো মুসলমানদের জন্য হাসি, আজ তো কাদার কোনো দিন নয়। ও ওমর, আজকে তো কাদার কোনো দিন নয়। ও মুসলমান, এ যুবক, এ বিরুদ্ধ আব্বা জানে মুসল্লিয়ানে কারাম ভালো করে বুঝবেন। ঈদের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফোফে ফোফে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, রে ওমর, আজ রাত, আজ দিন কাদার কোনো বিষয় না, আজ দিন হলো হাসি উল্লাসের বিষয়, আনন্দের বিষয়। ওমর, তুমি কেন কাঁদো? কিছুই তো বুঝতে পারি নাই। যখন এই কথা বলা হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না আরো বেড়ে গেল। ওমর বলেন, ভাই, পুরা রমজান মাস চলে গেল, জানি না আমার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আমার বড় ভয় হয়। এরপর রমজানের মধ্যে ইফতার চলে গেল, জানি না ইফতারগুলো কবুল হলো কিনা, আমার বড় ভয়। রমজানের মধ্যে সেহরি চলে গেল, আমার সেহরি কবুল হলো কিনা, আমার বড় ভয়। এরপরে রমজানের মধ্যে আমলগুলো চলে গেল, আমার কবুল হলো কিনা, আমার বড় ভয়। ওইদিকে আমার নবীর করা বড় আওয়াজ, রমজান পাওয়ার পর যেই বান্দার গুনাহ মাফ হইল না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ওমর বলেন, আমার বড় ভয় হয়, এই জন্যই তো আমি কাঁদি। একজন বলেন, এর ওমর, কাদার কোনো বিষয় নাই, দুনিয়া তো আমার আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে, এরপর আপনি কেন কাঁদেন? ওমর, আর তো কাদার কোনো বিষয় না, এখন হাসার বিষয়, আনন্দ উল্লাসের বিষয়। ওমর বলেন, আরে ভাই না, যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, ওই আল্লাহ আমার থেকে আবার জান্নাতের সার্টিফিকেট ফিরতও নিতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আজকের দিন, আনন্দের দিন পর্যন্ত তিনি ফোফে ফোফে কান্নাকাটি করেন। ওমর বলেন, ভাই, আমল যা করেছে যদি আমার আল্লাহ কবুল না করে, তাহলে আমি ওমরের কোনো দাম নাই। জোরে বলুন ঠিক কিনা? আমি ওমরের কোনো দাম নাই, এই জন্য কান্নাকাটি করে। হাদিসে কারিমার মধ্যে আসছে, ভাই, ঈদের দিন যখন আসে, ইমানদারের চেহারার রং পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন করে দেন কে? সবাই আওয়াজ দেন, কে করে দেন? আল্লাহ করে দেন। ইমানদারের অবস্থা পরিবর্তন হয়ে যায়, চেহারা হলদে বর্ণ হয়ে যায়। এবার আসুন পুরস্কার। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, শোনো, যেই বান্দারা আমি আল্লাহর হুকুম পালন করলো, বলো তো দেখি ওই বান্দারা কি পুরস্কার পাইতে পারে? কি বলেন ঠিক কিনা? এমন একটা প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বিষয়টা ভুল বলছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা বলো, আমার বান্দারা আমার হুকুম পালন করলো, এখন আমার বান্দাদেরকে তো আমি পুরস্কার দেওয়া দরকার। ফেরেশতারা বলেন, হ্যাঁ আল্লাহ, আসলেই তো পুরস্কার দেওয়া দরকার। এবার আল্লাহ
ফেরেশতাদেরকে প্রশ্ন করে, তোমরাই বলো আমার বান্দাদেরকে আমি আল্লাহ কি পুরস্কার দিতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফেরেশতারা বলেন, আল্লাহ আমরাও চাই আপনার বান্দাদেরকে আপনি পূর্ণাঙ্গ পুরস্কার আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি দিয়ে দেন, পূর্ণাঙ্গ পুরস্কার। এই কথাটা কার? ফেরেশতাদের। ফেরেশতারা বলল, আল্লাহ আমরাও চাই আপনার বান্দাদেরকে আপনি পরিপূর্ণ পুরস্কার দিয়ে দেন। এবার আল্লাহ দেখেন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা বান্দা যা, যা ফেরেশতারা, আমি আল্লাহ আমার বান্দাদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ পুরস্কারের ঘোষণা আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এবার পূর্ণাঙ্গ পুরস্কারটা কি আল্লাহ পাক বলেন, যারা ফরজ নামাজ পড়ার পর, ঈদগাহের মুসল্লায় নামাজ পড়ার পর যখন বান্দা বাড়ি ফিরত যাবে, যখন বান্দা চলে যাবে, আল্লাহ পাক বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি লাউজিবান্নাকুম। আল্লাহ পাক বলেন, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার মর্যাদার কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার সুউচ্চ আসনের কসমকে আমি আল্লাহ তাআলা বললাম। এক নম্বর পুরস্কার হলো আল্লাহর নবী জানিয়ে দেন, কদ গফারতু লাকুম, আমি আল্লাহ ওই বান্দাদের সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। দুই নম্বর পুরস্কার, অবাদ্দালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, বান্দাদের যেই গুনাহের যে খালি জায়গাটা আছে, যেই আপনার খালি জায়গাটা আছে, ওই খালি জায়গাটা আমি আল্লাহ নেকের দ্বারা সম্পূর্ণ ভরপুর করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী জানিয়ে দেয়, ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাকুম, যাও বান্দা যাও, ক্ষমা প্রাপ্ত হয়ে তুমি তোমার বাসায় চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা আল্লাহ তাআলার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এত দামি দামি পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমার ক্ষেত্রে জানিয়ে দিলাম। বান্দা, যখন তুমি আমলের মধ্যে আগাও, আমি আল্লাহ তোমার সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া আমি আল্লাহ তাআলা তোমারে সবচাইতে দামি বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দামি বানাবেন কে? আরো জোরে বলুন, কে দামি বানাবেন? আল্লাহ আপনাকে আমাকে দামি বানাবেন। এই জন্য ঈদের দিন আনন্দের দিন, আনন্দের দিন। ওই ব্যক্তি আনন্দ করতে পারে যার মধ্যে, তিনি আনন্দ করতে পারেন যার মধ্যে জাহান্নামের আগুনের ভয় নাই। তিনি আনন্দ করতে পারেন যে পরিপূর্ণভাবে রমজানের রোজাগুলো রাখলো, যে পরিপূর্ণভাবে সেহরি খাইল, তারাবি পড়ল, ইফতার করলো। তিনি আনন্দ করতে পারেন, কারণ আল্লাহ তাআলা তার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন, আজ আমরা যারা আমাদের ত্রুটি হয়ে গেছে, আমরা আজকে দামি দিনে আসবো। আসার পর আল্লাহর কাছে আমরা তওবা করব, চোখের পানিগুলো ফালাবো, আর আল্লাহকে বলবো, আল্লাহ অন্যায় হয়ে গেল, অপরাধ হয়ে গেল, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন, ভবিষ্যতে আর যেন অন্যায় অপরাধ যেন না হয়। জোরে বলুন আমিন। আরও জোরে বলুন আমিন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি অপরাধ করেছো, তুমি নাফরমানি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হয় না। আমি আল্লাহরে ডাক দাও, তোমার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবেন তিনি কে? আরও জোরে বলুন, তিনি কে? আল্লাহ ক্ষমা করে দিবেন। ও মুসলমান, এই দিয়ে গেল বছর আমাদের মাঝখানে অনেকেই ছিলেন, আজ আমাদের মাঝখানে নাই। আছে? বলেন, কথা বলেন না কেন? আরে আছে? নাই, চলে গেছে। আমারও তো এমন একটা দিন সিরিয়াল আসবে, নাকি? সিরিয়াল আসবে। নবীজি বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, জ্ঞানী আর বুদ্ধিজীবী হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আখেরাতে যাওয়ার আগে আগে আখেরাতের বাড়িটা, আখেরাতের বাজারটা সুন্দরভাবে সাজায় নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জ্ঞানী মানুষ। এই জন্য দুনিয়ার জ্ঞানী নয়, আপনাকে আমাকে আল্লাহ তাআলা আখিরাতের জ্ঞানী হওয়ার মতো আল্লাহ পাক তৌফিক দান করে দেন। আরো জোরে বলুন আমিন। আসুন, এই দিনে আমরা বেশি বেশি মুর্দেগানের জন্য দোয়া করব। পারবো না ইনশাল্লাহ? কি বলেন, পারবো কি পারবো না? মুর্দেগানের জন্য দোয়া করব, কারণ তারা তো একদিন আমাদের মতোই তো ছিলেন। হ্যাঁ, তারা তো একসময় আমাদের মতোই তো দুনিয়ায় ছিলেন। আজ আমি আপনি বলি খাও দাও ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়, নাউজুবিল্লাহ মিন যালিক। একসময় তারা বলতেন কি বলতেন এটা আমার বিষয় না, তবে হ্যাঁ, তারাও বলতেন যে আমরা দুনিয়াতে আরও থাকবো, আরও বাঁচবো,
আরও দুনিয়াতে আমরা উপভোগ করব। কিন্তু আজকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। দোয়া একটাই করি, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের সর্বোচ্চ বাগান আল্লাহ পাক দান করে দেন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন মাঝে মাঝে আমি একটা কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যেই কথাটা আজ আমি আমার সন্তানদেরকে বলছিলাম। কি বলছিলাম শুনেন। বললাম যে বাবা, আমার আব্বায় থাকলে আজ আমার ঈদের জামা দিত, কাপড় দিত, কত কিছু দিত, কিন্তু আব্বাজান নাই, খেয়ে আমারে দিবে। সুতরাং এই যে দেখো, তোমার আব্বাই আছে দিকে তোমার আজকে জামা দিল, টুপি দিল, আতর দিল, কত কিছু দিল। আজ আমার আব্বাই থাকলে আমারও তো দিত। কি বলেন, বলি কি বলি না? এটা সকল মুসলমানদের, সকল মুসলমান না, দল বল নির্বিশেষে, ধর্ম বর্ণ সকলেরই একটা মনের চাহাত, ঠিক না? সকলেই দিতেন। কিন্তু আজ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন মুর্দেগানরা। এই জন্য তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকান আল্লাহ পাক দান করে দেন। সকলে বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন একটা বাচ্চা আপনার ঈদগাহের মুসল্লার পাশে বসে বসে কাঁদতেছে, ঈদগাহের ময়দানে বসে বসে কাঁদতেছে। নবীজি বলেন, এ বাচ্চা কাঁদো কেন? বলে, আমার আব্বা নাই। কোথায় গেল তোমার আব্বা বলো? বলে, আমার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত প্রাপ্ত হয়েছেন, জন্য কাঁদো কেন? বলে, আব্বা নাই, কিছু কিনে দেওয়ার মতন কেউ নাই। নবীজি বলেন, তোমার মায় কোথায়? বলে, অন্য জায়গায় বিয়ে বসে চলে গেছে। নবীজি বলেন, এই জন্য কাঁদো? বলে, এই জন্যই কাঁদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সন্তান বলো, তোমার আব্বারে তোমার আম্মারে কতদিন পর্যন্ত দেখছো? বলে, আমি দীর্ঘ সময় পর্যন্ত আমি আমার আব্বারে দেখলাম, আমি আমার আম্মারে দেখলাম। নবী বলেন, রে বাবা শোন, আমি আমার আব্বাজানকে জন্মের পরেই তো দেখার মতন কোনোদিন আমার সুযোগ হয় নাই। এই কথা বলে নবী আমার ফোঁপে শুধু কান্না শুরু করে দেয়। এরপরে নবীজি তাকে কাছে সাথে করে নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পর নবীজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের যখন সুপুর্দ করে দিলেন, তাকে নতুন জামা কাপড় যখন পরিধান করে দিলেন, যেই বাচ্চার জবান থেকে, যেই বাচ্চার চোখ থেকে কিছুক্ষণ আগে পানিগুলো পড়তেছে, ওই বাচ্চার জবান দেখে এখন হাসি ফুটে উঠল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এর সন্তান আয়, দীর্ঘ সময় পর্যন্ত তুমি তোমার আব্বারে দেখলা, তুমি তোমার আব্বার স্নেহ মমতায় বড় হইলা। আমি আমার আব্বাকে জীবনে এক নজর পর্যন্ত দেখার সুযোগ হয় নাই। এই জন্য নবী আমার ফোঁপে শুধু কান্নাকাটি করেন। এই জন্য আজকের দিনে যাদের আব্বা নাই, আম্মা নাই, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ওদের জন্য বেশি বেশি দোয়া করবো, চোখের পানি ফালায়া দোয়া করবো, আল্লাহ সমস্ত মুর্দেগানকে জান্নাতের সর্বোচ্চ বাগান নসিব করে দেন। সকলে বলুন আমিন। আরও জোরে বলুন আমিন। আরও দোয়া করি, এই যে আপনার ঈদ উপলক্ষে আমরা তো আজ ঈদের নামাজ পড়তে আসলাম, আমরা তো আজ আনন্দ উপভোগ করতে আসলাম। এরকম দুনিয়ার মধ্যে আছে, এরকম দুনিয়ার মধ্যে মানুষ আছে, ঈদের দিন মানুষটা দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গেল। আমার ঘরে আজ খুশি আর আনন্দ, অন্য কোনো ঘরে আজ খুশিও নাই, আনন্দ নাই, শুধু জবান থেকে বের হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছে নাকি নেই? কথা বলেন না কেন? আছে নাকি নাই? আছে, তালাশ করে দেখেন, আছে। এই জন্য ওমর এই দামি দিনে পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু চেহারার মধ্যে হাসি নাই, মুখের মধ্যে হাসি নাই, শুধু কান্না। বলে, কেন কান্না? বলে, আমি আমল যা করেছিলাম, রমজানের মধ্যে 20 রাকাত তারাবি নামাজ আমি পড়েছিলাম, রোজাগুলো রাখলাম, সেহরি খাইলাম, ইফতার করলাম, জানি না আমার ওমরের আমলগুলো কবুল হয় কি না হয়, এই জন্য আমি কান্নাকাটি করি। সম্মানিত হাজিরিন,
আল্লাহ বুঝার মতো তৌফিক দান করে দেন। আরও জোরে বলুন আমিন। আপনারা সকলেই জানেন এই যে কত দুর্ঘটনা ঘটতেছে, জানেন কি জানেন না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটতেছে, দৈনন্দিন অহরহর দুর্ঘটনা ঘটতেছে, অহরহর দুর্ঘটনা ঘটতেছে। দুনিয়ার জমিন থেকে বাবার সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার লাশ, খণ্ড বিখণ্ড লাশ, এরপরে টুকরা টুকরা লাশ। এই যে আপনার সদরঘাটি তো বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেল। 2 লঞ্চের চাপায় পড়ে 2 জন জায়গায় নিহত হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 জন নিহত হয়ে গেল, 2 জন নিখোঁজ হয়ে গেল, আর অনেক আহত হয়ে গেল। হাসপাতালের বেরিয়ে অনেক এখনো পর্যন্ত চিৎকার দিতেছে। এমনকি যিনি নিহত হয়ে গেলেন, 3 টুকরা হয়ে গেলেন, 3 টুকরা হয়ে গেলেন, ওনার স্ত্রী এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কান্নার আওয়াজ, কান্না করতেছেন। যখন হুঁশ ফিরে আসলো তিনি বলেন, কার জন্য ঈদ করব, কার জন্য আমি আনন্দ করব, কার জন্য আমি আনন্দ উপভোগ করব, এবং কার জন্য আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকব? যার জন্য আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকব তিনি তো নাই, তিনি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাসার দিকে রওনা দেওয়ার পথে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ঈদ উপলক্ষে বাবার সাথে সন্তান আনন্দ করবে, মার সাথে সন্তান আনন্দ করবে, এবং কি মাসুম বাচ্চার চেহারার দিকে আব্বাজান তাকাবে, মাসুম বাচ্চাগুলো নিয়ে আব্বাজান ঈদ করবে, আনন্দ করবে। কিন্তু রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেল। এমনকি সন্তান অনেক সময় খণ্ড বিখণ্ড ক্ষত ক্ষত অংশ পর্যন্ত বাবার পেল, সব অংশ পর্যন্ত বাবার পায় নাই। পরিশেষে ওই সন্তানের জবান থেকে বেরো হয়ে গেল, আর দেখার সুযোগ হয় না, জবান থেকে বেরো হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কিছু না। যেই মানুষটা এত বড় টাকা নিয়া পয়সা নিয়ে রওনা হয়ে গেল, আত্মীয় স্বজনের সাথে মা বাবার সাথে আনন্দ করবে, আজ ওই মানুষটা সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেল। দুনিয়ার চাইতে আর কিছু না, এর চাইতে আর বড় না। কোনো এক নারী আপনার এরকম সাদা কাপড় নিয়া, রং বিরঙ্গের কাপড় নিয়া পুত্র বধূ হয়ে ঘরের মধ্যে বধূ হয়ে ঢুকলো। কিছুক্ষণ পর আবার সাদা কাপড়ের বাসিন্দা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এক সময় তারে সবাই মিষ্টি খাওয়া, সবাই তাকে আসার জন্য, সবাই তাকে দেখার জন্য চলে আসছে, আবার এখনও তাকে দেখার জন্য সবাই চলে আসতে। তবে সবার জবান থেকে বের হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা যদি ভালো হয় সবাই ভালো বলে, আর লোকটা যদি খারাপ হয় সবাই খারাপ বলে এর চাইতে খারাপ মানুষ আল্লাহর জমিনে আর নাই। আর যদি লোকটা ভালো হয় তাহলে মাঝে মাঝে লোকজন বলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লোকটা খুব ভালো মানুষ ছিল, লোকটা খুব আল্লাহওয়ালা ছিল, লোকটা খুব বুজুর্গওয়ালা ছিল। আজ ওই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলে কি বলে না? এর চাইতে আর কিছু না, আর কিছু না দুনিয়াটা, এর চাইতে আর কিছু না। দেখেন দুনিয়াটা কেমন। মা বাবার হায়াত থাকাকালীন সন্তান কোনোদিন চায় না বাবার বুকের উপর 1 টুকরা মাটি দেই, মায়ের বুকের উপর 1 টুকরা মাটি দিই। কি বলেন? এরা কখনো সন্তান কামনা করে বলেন? এরা সন্তান কখনো কামনা করে? কখনো সন্তান এগুলা কামনা করে। যখন আপনার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ইসলামের হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, কোরআনের হুকুম অনুযায়ী বাবাকে মাকে কবরের জমিনে রাখার পর রাখতে গিয়ে আমরা কি পড়ি বলেন? হ্যাঁ, সর্বপ্রথম লাশটা কবরে রাখতে গিয়ে আমরা কি পড়ি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। সবাই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে সুন্দরভাবে চার দেওয়া হয়, বাঁশ দেওয়া হয়, কলা পাতা দেওয়া হয়, বা সুন্দরভাবে কাগজ দেওয়া হয়। এরপরে সবাই একসাথে দোনো হাতে মাটি দেওয়া হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
উখরা। এটা কিন্তু মাটির দোয়া না, এইটা বারবার আমাকে আপনাকে স্মরণ করা হচ্ছে। এটাকে আমাকে স্মরণ করে দে সন্তান। আজ তুমি বাবার কবরে তুমি পারে পারে মাটি দাও, মায়ের কবরে তুমি চোখের পানিগুলো ফালে ফালে মাটি দাও। তোমার নিজের কথা তুমি ভুলিও না, আগামীকাল এই মাটির মধ্যে তোমাকে ফেরত আসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ জানিয়ে দেয়, এই মাটি থেকে আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, আবার এই মাটি থেকে আল্লাহ আমারে উঠালেন, আবার এই মাটি থেকে আমি চলে যেতে হবে, আবার আমাকে উঠানো হবে, এরপরে আল্লাহর দরবার আমারে ফিরে যেতে হবে। এই কথাটাই আরবিতে বলা হয়। ও মুসলমান, এই কথাটা যদি সবাই জানতো তাহলে কোনো দিন একটা মানুষ কখনো নামাজ কাজা করতে পারত না। জোরে বলুন ঠিক কিনা? একটা মানুষ রমজানের রোজা কাজা করতে পারত না, একটা মানুষ রমজানের রোজাকে নষ্ট করতে পারত না। এই জন্য মুসলমান, যেই কথাটা বললাম আবারও বলি, ভালো করে সবাই শুনবেন, কোনো এদিক সেদিক তাকাবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন শুধু কান্নার আওয়াজ, কান্না শুরু করে দেয়। জিজ্ঞাসা করা হয়, ওমর আজ দিন বড় আনন্দের দিন, আজ দিন মুসলমানদের বড় আনন্দের দিন, এ ওমর আনন্দ না করে তুমি কেন কাঁদো? আমার কথা কি সবাই বোঝেন? কে কে বোঝেন না হাত জাগায় দেখান। সবাই বোঝেন? তাহলে কে কে বোঝেন হাত জাগায় দেখান। সবাই হাত জাগান, সবাই হাত জাগান। কথা বুঝেন? যিনি বুঝবেন না ওখানে দাঁড়ায় তিনি বলবেন যে হুজুর আমি বুঝি না। আবার বলেন, আবার বলুন। আপনি আসছেন হবাই বুঝুন করতেন, প্রয়োজনে নামাজের পরে আসছেন, তুই বুঝবেন। কয় লাকুম দিন হুকুম অলিয়া দিন। আল্লাহ কয়, এ কুফাররা, হে কাফের মুশরিক বেঈমানেরা, তোদের লাত মানা ধবল দুর্গার সামনে তোরা পূজা কর, আর মুসলমান তোদের পূজার ওখানে যাইতে পারবে না, কোনো মুসলমান তোদের পূজা সমর্থনও করতে পারবে না। এখন আমি তো শুনছি লাকুম দিন হুকুম অলিয়া দিন, তোমাগোড়া তোমাগো, আমাগোড়া আমাগো। নিয়াতের ব্যাখ্যা কি? এই জন্য শোনেন ভাই, এই পিছনে কথা বলে গে, এই জন্য শোনেন, আলেমদের কথা শুনবেন, পূর্ণাঙ্গ শুনবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবারও বলি, রোজা রাখতে আমাদের সমস্যা, হ্যাঁ? আপনি না বলছেন কেন? দুই চারজন না বলছেন, বাকি অনেক তো দেখলাম এই যে দিনের বেলা আমাকে অনেক কিছু কিছু মুসল্লি আছে, দিনের বেলা সারাদিন মানুষের ইফতার করাইছেন। ইসলামী রাষ্ট্র থাকলে আপনাকে জবাই করা, হত্যা করা আপনাকে বৈধ হতো। জোরে বলুন ঠিক কিনা? আপনাকে হত্যা করা বৈধ হতো। দিনের বেলা মানুষকে আপনি দোকান খুলে খাওয়াইলেন কেন? ইসলামী হুকুমত থাকলে আপনাকে জবাই করা বৈধ হইতো, জবাই করা। রাখতে পারেন না আপনি, মাজুর সমস্যা, তাহলে আপনি একা একা যদি পারেন আপনার বাসার মধ্যে আপনি সেফে থাকেন। আসুন, ওমর রাদিয়াল্লাহু আনহু, একটু সমস্যা হয় না তো? কি বলেন? এমনি আবহাওয়ার কারণে আমরা সময় মতন কিছু করতে পারি না। তাইলে শোনেন, মুসলমান ভালো করে বুঝেন, একবার দুইবার তিনবার আবার ভালো করে বুঝবেন, প্রয়োজন হয়। ডানে বামে কেউ তাকাইতে পারবেন না। শোনেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন শুধু কান্না করতেছে। জিজ্ঞাসা করলো, হে ওমর কাঁদো কেন? বলে আজকে তো আনন্দের দিন, কাঁদো কেন? বলে ভাই আমার জ্বালায় আমি কাঁদি। কি জ্বালায় বলো? বলে রমজানের 1 মাস চলে গেল, আমার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হলো কিনা আমার জানি না, এজন্য আমার ভয় হয়। মুসলমান, আপনার ভয় হয় না কখনো? যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার বড় ভয় হয়। কেন কেঁদো? বলে রমজানের মধ্যে ইফতার চলে গেল, আমার কবুল হলো কিনা আমার বড় ভয় হয়। রমজানের মধ্যে তারাবি চলে গেল, 20 রাকাত তারাবি পড়েছি, আমার কবুল হয়েছে কিনা আমার বড় ভয় হয়। এই জন্যই তো আমি কাঁদি। ওদিকে আল্লাহর নবী আবার কঠিন ধমক, আল্লাহর নবীর কঠিন আবার সিদ্ধান্ত। উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত? বলে যেই উম্মত রমজানের একটা মাস পাইল,
এক রমজান তারাবি পড়লো, এরপর আপনার রোজা রাখলো, সিঁড়ি খাইলো, ইফতার করলো, এত বড় দামি রাত, এত বড় দামি দিন পাওয়ার পরও যেই মানুষটার গুনাহ মাফ হইলেন ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, এর উম্মত আমি কিন্তু আল্লাহরে বলছি, আল্লাহ আপনি তাই করে দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সমাধা কিন্তু হয়ে গেল। এই জন্য ওমর রাদিয়াল্লাহু ফোফে ফোফে কান্না কাটতেছে, 30টা রোজার মধ্যে আমার রোজা কবুল হলো কিনা আমার বড় ভয় হয়, সেহরি কবুল হলো কিনা আমার বড় ভয় হয়, ইফতার কবুল হলো কিনা আমার বড় ভয় হয়। রাত্র দিন আমি আল্লাহর দরবারে যা কিছু চাইলাম, যা কান্নাকাটি করলাম, কবুল হলো কিনা আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। জিজ্ঞাসা করা হলো, এর ওমর কিসের ভয়? আল্লাহ তো তোমার দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরে কেন ভয়? ওমর বলেন, ভাই যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিল, ওই আল্লাহ আবার জান্নাতের সার্টিফিকেট আমার থেকে ছিনিয়েও নিতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার বড় ভয় হয়। আমরা যারা রোজা রাখতে পারি না আল্লাহর কাছে আজকে বেশি 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 কাঁদব। আল্লাহ আমাদের রোজাগুলো, আমাদের সেহরি, আমাদের তারাবি, আমাদের সব আমলগুলো আল্লাহ কবুল করে দেন। সকলে বলুন আমিন। সামনে 6টা রোজা রাখার তৌফিক দান করে দেন। নবীজি বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। রমজান ঈদের পর শাওয়াল মাসে যেই বান্দা 6টা রোজা রাখবে, 1 বছর রোজা রাখার আমার আল্লাহ তাকে সওয়াব দান করে দেয়। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর পর আল্লাহ আমাকে হায়াত দান করলেন, দামি দিন পাইলাম, দামি ঈদ পাইলাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? এখানে মিছিল দিলে কোনো সমস্যা নাই, আল্লাহর মিছিল। হায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? মৌতের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আবার রাজা বাচ্চারে থালা আনিয়া রাস্তার মধ্যে কয়, আমার 1 টিয়া দেন, 2 টিয়া দেন, ভাত খাইতে পারি না, এরকম বানিয়ে দিতে পারেন তিনি কে? আমার আপনার টাকা পয়সার মালিক কে? বলে ওদের এই জায়গায় সমস্যা আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মুসলমান, আল্লাহ আমাদের সব আমল কবুল করুন। আবারও জোরে বলুন আমিন। এবার আসুন, নবীজি বলেন, যার আমিন ফেরেশতাদের আমিনে মিশে যাবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সকলে বলুন আল্লাহু আকবার।